আসসালামু আলাইকুম। এটি একটি স্যামসাং গ্যালাক্সি A12 মডেলের ফোন। এই ফোনের কমন একটি প্রবলেম হলো লাইট এবং গ্রাফিক্স কোনোটাই আসে না। অ্যাম্পিয়ার মিটারে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি রানিং রয়েছে, কিন্তু লাইট এবং গ্রাফিক্স কোনোটাই নাই। এখন আমরা বর্নিওর সহায়তা নিয়ে প্রত্যেকটা লাইনের ডায়োড ভ্যালু আমরা চেক করব। তো এলসিডি গ্রাফিক্স লাইনের যে ভ্যালুগুলো থাকার কথা, আমরা সেই ভ্যালুগুলো ওকে পাই, অর্থাৎ কুল টেস্ট ওকে। এখন হট টেস্ট করে দেখব যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। প্রথমে আমরা ভিএসএন ভিএসপি চেক করব এবং এখানে দেখা যাচ্ছে ভোল্টেজ নাই। এখানে 1.8 দুইটা ভোল্টেজই ঠিক আছে। আরও একবার চেক করলাম ভিএসএন ভিএসপি অর্থাৎ +5, ভিএসএন অর্থাৎ -5। এখানে যে LM36274 আইসিটি রয়েছে, এই আইসি পরিবর্তন করলে হয়তো হতে পারে। তো এই আইসিটি পরিবর্তন না করে কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটি এলইউবি আইসি নিয়েছি, 15 পিনের গ্রাফিক্স আইসি। আপনারা জানেন, মজার ব্যাপার হলো আইসিটি লিনিয়ার বেজে কাজ করে, অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটাল উভয়ভাবেই কন্ট্রোল করা যায়। তো আজকে আমি অ্যানালগভাবে অর্থাৎ শুধু এনাবল সিগন্যাল দিয়ে আইসিটি কাজ করে দেখাবো ইনশাল্লাহ। আইসিটি ইউভি গ্লু দিয়ে সুন্দরভাবে মাদারবোর্ডে একটি ফাঁকা জায়গায় বসিয়ে নেব এবং এরপরে একটি কয়েল নেব। কয়েলটি একইভাবে ইউভি গ্লু দিয়ে বসিয়ে নেব, যাতে জাম্পার করার সময় আইসি বা কয়েলগুলো সরে না যায়। এখানে এলইউবি যে 15 পিনের গ্রাফিক্স আইসি আছে সেটার কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং B2 এবং C2 নাম্বার পিন আপনারা দেখতে পাচ্ছেন, SCL এবং SDA। তো SCL SDA সিপিউর লাইন আপনারা জানেন, I2C প্রোটোকল। তো I2C প্রোটোকল বাইপাস করে কিভাবে কাজ করা যায় আজকে আমি এই তথ্যগুলো শেয়ার করব। তো প্রথমে আমি যেটি করেছি সেটি হলো পাওয়ার আইসির কাছ থেকে ভিপিএস নিয়েছি এবং ভিপিএস নিয়ে কয়েল এবং আইসিতে লাগিয়ে দিয়েছি। আপনারা ভিপিএস ভোল্টেজ বা ভিভ্যাট ভোল্টেজ একটা দিলেই হলো, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। এটি মূলত কয়েলের সুইচিং প্রান্ত আইসির সাথে ভালোভাবে লাগিয়ে নেব। আইসিতে শুধু পজিটিভ ভোল্টেজ দিলেই হবে না, আইসির গ্রাউন্ড প্রয়োজন। আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম। তো টোটাল 3টা পিনে গ্রাউন্ড দিতে হবে। এরপর আমরা ভিএসপি লাইন দিয়ে দিলাম, ভিএসপি লাইনের ক্যাপাসিটারের মাথায়। এই দুটি লাইন সুন্দরভাবে কম্বাইন করার পর একটি বাইপাস ক্যাপাসিটার লাগাইতে হবে নেগেটিভের সাথে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে। এরপর নিতে হবে একটি ফ্লাইং ক্যাপ। ফ্লাইং ক্যাপটি কানেকশন করার সময় যাতে সরে না যায় সেই জন্য ইভি গ্লু দিয়ে লাগিয়ে নেব এবং আইসির দুটি পিনের সাথে লাগিয়ে দেব। এখানে কোনো নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড থাকবে না। এখন আমি যে লাইনটি সংযোগ করতেছি এই লাইনটা ভিএসএন লাইন, অর্থাৎ -5 ভোল্ট। তখন আমি বলেছিলাম যে 3টা পিনে গ্রাউন্ড দিতে হবে, তো আরও একটি পিনে গ্রাউন্ড দিয়ে দিলাম।
এখানে আরও একটি পিনে গ্রাউন্ড দিয়ে দিলাম। এই গ্রাউন্ড তারটি লাগানোর সময় আরেকটি তার ছিঁড়ে গেছে, তো আরও একবার সংযোগ করে নেব গ্রাউন্ডের সাথে। আমাদের কাজ অনেকটাই মোটামুটি শেষের পথে। তো এই যে এখানে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন মাঝখানে, এটি হলো সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। তো আপনারা জানেন সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা I2C প্রোটোকল, এটি সিপিইউর সাথে ডাটা কমিউনিকেশন করার জন্য ডিজাইন করা হয়। তো I2C লাইন কিভাবে বাইপাস করবেন এবং I2C লাইন ছাড়া শুধু এনাবল দিয়ে কীভাবে আইসি কাজ করাবেন, এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। এই লাইনটি মূলত এলসিডির ভিরেজ 1.8 ভোল্টের লাইন। তো এই লাইনটি আমরা আইসির এনাবল হিসেবে এখানে কাজে লাগাবো এবং দুইটি লাইন কম্বাইন করব, অর্থাৎ এনাবল নেগেটিভ, এনাবল পজিটিভ আমরা কম্বাইন করে দিয়েছি, অর্থাৎ একটা ভোল্টেজ দিয়ে আমরা দুইটা এনাবল করে দিয়েছি। মোটামুটি সব লাইন কমপ্লিট, শুধু SCL SDA লাইন বাকি। এখন আমরা SCL এবং SDA লাইনের মাঝখানে শর্ট কানেকশন করে দেব এবং দেখব যে আইসিটি সঠিকভাবে কাজ করে কিনা। কাজ শেষ, এখন ইভি মাস্কিং করে দেব যাতে লাইনগুলো ছিঁড়ে না যায় বা হিটে ক্ষতিগ্রস্ত না হয়। পূর্বের যে আইসিটি রয়েছে এই আইসিটি খুলে VSN এবং VSP লাইনের উপর ইভি মাস্কিং করে আইসিটি আবার বসিয়ে দেব। এটি মূলত ডুয়াল চ্যানেল আইসি, লাইট এবং গ্রাফিক্স একসাথে কাজ করে। আমরা শুধু গ্রাফিক্স বাইপাস করেছি, লাইট তো বাইপাস করিনি, যার কারণে আইসিটি আবার পুনরায় বসিয়ে দেব। এখানে VSN এবং VSP লাইন ইভি মাস্কিং করার উদ্দেশ্য হলো যাতে এখানে ব্যাক ভোল্টেজ ঢুকে ভোল্টেজ ড্রপ না হতে পারে। এখানে যে গ্রাফিক্সের একটি কয়েল ছিল, যে কয়েলটি আমরা রিমুভ করেছিলাম, এই কয়েলটি পুনরায় লাগানোর দরকার নাই, কারণ গ্রাফিক্স তো আমরা অলরেডি বাইপাস করে দিয়েছি। এই আইসিটা শুধুমাত্র লাইট আইসি হিসেবে কাজে লাগাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি আমার ইউটিউবে প্রথম ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার যে নতুন যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।